হ্যালো সবাইকে, আবার তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। 24শে ডিসেম্বর সকাল 8:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। নবদ্বীপ বড়াল ঘাটে এসে দেখি নৌকো এখনো পর্যন্ত একটাও ছাড়েনি। তারপর প্রায় 1-1.5 ঘন্টা পর, মানে প্রায় আমাদের 11টা বেজে গেছিলো নৌকো ছাড়তে। আর আমাদের মেন লোকেশন টাইম ছিল প্রায় 9:30 থেকে 10টা। তাহলে বুঝতেই পারছো আমরা ঠিক কতটা লেট ছিলাম। কি আর করা যাবে। বাই দ্য ওয়ে, আমরা চলে গেছিলাম সেদিন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর আস্থা মিডওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানেই ছিল আমাদের একটা মেকআপ সেমিনার। আর এটা ছিল ইয়াদিন ফটোগ্রাফিক্স প্রেজেন্স কৃষ্ণনগর মেকআপ ফেস্টিভ্যাল। আর এই পুরো ব্যাপারটাই অর্গানাইজ করছে আমাদের ইন্দ্রনীল রয় দা। আর এই মেকআপ সেমিনারের ডিটেলস আমি পেয়ে গেছিলাম দেবপ্রিয়াদির কাছ থেকে, যার কথা না বললেই না। আর তার জন্যই আমি এত সুন্দর একটা মেকআপ সেমিনার অ্যাটেন্ড করতে পেরেছিলাম। থ্যাংক ইউ দেবপ্রিয়াদি, আর থ্যাংক ইউ ইন্দ্রনীল দা এত সুন্দর সুন্দর মেকআপ ফেস্টিভ্যাল অর্গানাইজ করার জন্য। বাই দ্য ওয়ে, ফার্স্টে এখানে ঢুকে আমরা খেয়ে নিয়েছিলাম একটু কফি। আর আমরা যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণে ফার্স্ট মেকআপ আর্টিস্টের ডেমনস্ট্রেশন অলরেডি অনেকটাই ডান হয়ে গেছিলো। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা অনেকটাই লেট ছিলাম। তারপরে এখানে ছিল একটা স্টল, যে স্টলে এখানে হোমমেড আয়ুর্বেদিক অনেক রকম প্রোডাক্ট ছিল। ভালো লেগেছে সবার? শিখতে পারলে কিছু? এত কম সময় যতটা পারলাম শিখালাম, অনেক প্রোডাক্টও জানতে শিখতে। এই সেমিনারে টোটাল 4টে মেকআপ আর্টিস্টের ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল। আর সেমিনারের প্রত্যেকটা ম্যাম ভীষণ ভালোভাবে প্রোডাক্ট নলেজ ডিটেলস দিয়েছিল। তারপর ব্রেক টাইমে আমরা একটু হোটেলটার চারিদিকে একটু ঘুরছিলাম। ও হ্যাঁ, আর একটা কথা, এখান থেকে লাস্টে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যেটা আমি ভিডিওর লাস্টে শেয়ার করে দিচ্ছি। আমার প্রত্যেকটা ম্যামের ডেমনস্ট্রেশন লুক ভীষণ ভালো লেগেছিল। তোমরা ভিডিওতে দেখতেই পারবে লুকগুলো কেমন হয়েছে। তারপর আমাদের এই সেমিনারটা ঠিক 5টায় শেষ হয়ে গেছিলো। এই মেকআপ সেমিনারে যেটা আমার বেস্ট লাগলো, এখানে টাইম শিডিউলটা প্রত্যেকে খুব ভালোভাবে মেনটেন করেছিল। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যাবো। বাইরে বেরিয়ে দেখি এখনো কুয়াশা কাটেনি, সেই সকালের মতনই জানি একই অবস্থা। তারপর আমরা ভাবলাম একটু চার্চ থেকে ঘুরে আসা যাক। যেহেতু আমরা 24শে ডিসেম্বর গেছিলাম, তাই ভেবেছিলাম সবকিছু হয়তো সাজানো হয়ে গেছিল, কিন্তু না, কিছু কমপ্লিট ছিল না। আমরা খালি সোজা হেঁটেই যাচ্ছিলাম, কোনো কিছু সেভাবে খোলাই ছিল না। তারপরে মেলা থেকে খেয়ে নিয়েছিলাম একটু মথুরা কেক আর একটু ফুচকা।
যেই চার্জে কিছু কিছু জিনিস সাজানো ছিল সেগুলোই একটু দেখছিলাম, আর দোকানপাট কয়েকটা খোলা ছিল সেগুলোই দেখা হয়েছিল। আর 25শে ডিসেম্বরটা প্রচণ্ড পরিমাণে কৃষ্ণনগর চার্চে প্রচণ্ড পরিমাণে তোমরা জানোই অনেকটাই ভিড় থাকে। তো আমার অতটা ভিড় পছন্দ হয় না, তো আমি এই দিন এসে বেশ মোটামুটি ভালোই দেখেছি যতটুকুনি দেখতে পেরেছি। ঘন্টা বাজছে। আর এখানের মেন এই দোকানটা, যেটা এখানে সবজির মাটির জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো, আমার বেশ ভালো লাগছিলো। আর এই মন্দিরটা, যেটা আমার দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখতে পারিনি, খোলা ছিল না 24শে ডিসেম্বরের কারণে। আর এখানে মূর্তিগুলো আমি দেখছিলাম, মাটির জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম আমি। তারপরে মেলা দেখে বাড়ি যাওয়ার পথে আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।